হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা ডামি হেডেড সার্কুলার ডাবল লিঙ্ক লিস্টের যে ডিলিশন অপারেশনটা আছে সেই অপারেশনটা দেখব। সো আমরা অলরেডি তোমাকে বলছিলামই যে আমাদের যদি ডামি হেড থাকে তখন কিন্তু ডিলিশন বা ইনসার্শন অপারেশন করাটা খুবই সুবিধাজনক হয়ে যায়। কারণ আমাদের হেড কখনো ডিলিট করতেছি কি বা ইনসার্ট করতেছি নতুন কোনো কিছু, এগুলো নিয়ে কিন্তু আমাদের চিন্তা করতে হয় না। সো আমাদের যদি আমরা একটা ডিলিট অপারেশন দেখতে চাই, ধরলাম যে আমাদের এইখানে ডিলিট করবো বা এইখানে ডিলিট করবো, যেখানেই করি না কেন কোনো সমস্যা নেই। আমাদের ধরলাম এখন উদাহরণস্বরূপ যে আমাদের এই 1 নম্বর ইন্ডেক্সে আমরা ইনসার্শনটা করতেছি, সরি ডিলিশনটা করতেছি। সো ডিলিশন যদি করতে চাই তাহলে কি আমাদের এই নোটটা ডিলিট করে দিতে হবে। সো এই নোট যদি ডিলিট করতে চাই আমরা এখানে একটু আলাদাভাবে লিখি যে 5 এর নেক্সটে আছে হচ্ছে 7 এবং 7 এর নেক্সটে আছে 8। একইভাবে 8 এর প্রিভিয়াসে ছিল 7 এবং 7 এর প্রিভিয়াসে ছিল কিন্তু আমাদের 5। সো এখন যদি আমি একটু মার্কিং করি, 5 এর নেক্সটে এই যে 7 নামক নোটটা ছিল, মুছে গেল। এবং 7 এর নেক্সটে যে এই 8 নোটটা ছিল, এই যে 8 এর সঙ্গে এর একটা কানেকশন ছিল প্রিভিয়াস, ঠিক আছে। তো এখন দেখো, আমরা যদি এরকম ভাবে নতুন একটা কানেকশন এখন তৈরি করি, সো নতুন কানেকশনটা কি হবে? 5 এর নেক্সটে যে 7 ছিল সেই 7টা আর হবে না। 5 এর নেক্সটে এখন যদি আমি বলে দিই যে আমার 8 হবে 5 এর নেক্সট, এবং 8 এর প্রিভিয়াসে যদি আমি বলে দিই যে এখন 5 হবে আমার নতুন প্রিভিয়াস নোট, 8 এর প্রিভিয়াস নোট। সো এখন দেখো, এখন যখন আমরা ইয়ে করব, ট্রাভার্সাল করব, তখন কিন্তু এইভাবে না গিয়ে ও এইভাবে ঘুরে যাবে। জিনিসটা কি বুঝতে পারতেছো? কারণ আমাদের এই দুইটা নোট কিন্তু, সরি এই দুইটা, এইটা আর এইটা, এই দুটা কিন্তু এখন আর কানেক্টেড নাই। আমি যদি এটা মুছে ফেলি, দেখো আমাদের এই দুইটা কানেকশন কিন্তু এখন আর নাই। বাট দেখো 7 এর সঙ্গে কিন্তু 5 এর কানেকশন এখনো আছে, 7 এর সঙ্গে 8 এর কানেকশন এখনো আছে। বাট ডাজ দিস রিয়েলি ম্যাটার্স? এটা কি দরকার, মানে কোনো ম্যাটার করে? আমরা তো 5 এর সঙ্গে এখন যদি ট্রাভার্সাল করি, 5 এর নেক্সটে কে আছে? 8 আছে। সো আমরা যদি এইভাবে ট্রাভার্সাল করতে চাই, আমরা কিন্তু 7 কে আর পাচ্ছি না। সো 7 এর এই দুইটা পয়েন্টার আমাদের কিন্তু চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। বাট 5 এর নেক্সট এবং 8 এর প্রিভিয়াস, এই দুইটা নোট যদি আমরা এখন চেঞ্জ করে ফেলি, তাহলে কিন্তু আমাদের ডিলিশন অপারেশনটা কমপ্লিট হয়ে যাচ্ছে। সো আমরা যদি এখন একটু কোডিং এ যাই, সো আমরা এখন সেই জিনিসটাই একটু ডিজাইন করি যে আমাদের ইনসারশন এই অপারেশনটাই আমি এখানে নিয়ে নিই, ডিলিশন। সো এখন দেখো আমাদের কিন্তু নতুন নোট আর নেওয়ার দরকার পড়ছে না, কারণ আমরা ডিলিট করব। সো ডিলিশন মেথডের ভিতর ঢুকলাম। এখন আমরা কি বলছিলাম, যে ইন্ডেক্সের ভ্যালুটা রিলেট করতে চাচ্ছি, তাহলে কি হচ্ছিল এখানে, তার আগেরটা এবং তার পরেরটা। আমরা এখানে আবারও স্ক্রিনে যাই। এখানে দেখো আমরা কি করতেছিলাম, আমাদের কি কি লাগছিল, তার আগেরটা এবং তার পরেরটা, এই দুইটা জিনিস থাকলেই কিন্তু আমাদের এর ভিতরে যে সম্পর্কটা আছে সেটা ইন্টারচেঞ্জ করে দিলেই আমাদের কিন্তু ডিলিশন অপারেশনটা হয়ে যাচ্ছে। সো আমাদের আগের নোটটা লাগবে এবং পরের নোটটা লাগবে। দুইটা কিভাবে বের করব? সো আমাদের যদি প্রথমে বলি যে আমাদের আগেরটা বের করব, তাহলে ডিলিট নোট, এখানে লিখলাম হচ্ছে আগেরটা। আগেরটা ইকুয়ালস টু, আমরা এখন এই ইন্ডেক্স অফ নোডটা যদি ইউজ করি এবং এখানে কল দিলাম ডিএইচ, এবং আমাদের ইন্ডেক্স, আমাদের আগেরটা লাগবে, সো -1, এবং আমাদের কি পরেরটা লাগবে, পরের নোডটা, সো পরেরটা, এখানে আবার দিয়ে দিলাম ইন্ডেক্স +1। সো আমাদের এই আগেরটা ইকুয়ালস টু কে 5, এবং পরেরটা ইকুয়ালস টু কে, পরেরটা ইকুয়ালস টু 8। সো আমাদের কি করতে হচ্ছিল, 5 এর নেক্সটে আমাদের 8 কে কানেক্ট করে দিচ্ছিল, প্রিভিয়াসলি ছিল এটা 7, আমরা এবার এটাকে কেটে দিয়ে 8 করে দিচ্ছি। আবার 8 এর প্রিভিয়াসে যে ছিল সেটাও ছিল কি 7, সেটা কেটে দিয়ে এবার আমরা 5 করে দিচ্ছি। সো আমরা আলটিমেটলি কি করতেছি, এই আগেরটা ডট নেক্সট ইকুয়ালস টু, আমরা এখানে করে দিচ্ছি কি আমাদের যেটা পরেরটা সেটাই, সো কানেক্ট করে দিলাম। এবং এই পরেরটা ডট প্রিভিয়াস, এটা ইকুয়ালস টু কি, আমরা আগেরটা বলে দিতে পারি। তাহলে 5 এর সঙ্গে এখন ডিরেক্ট 8 কানেক্ট হয়ে যাচ্ছে, এবং 8 এর প্রিভিয়াসে ডিরেক্টলি এখন 5 কানেক্ট হয়ে যাচ্ছে। মাঝখানে 7 এর সঙ্গে যে কানেকশনটা ছিল সেই কানেকশনটা কিন্তু এখন আর নাই। তাহলে এখন যদি আমরা একটু নিচে গিয়ে এই জিনিসটা আমরা প্রিন্ট করে দেখতে চাই, ডিলিশন অপারেশনটা কল দিলাম, এবং সেখানে আমরা যদি এখন 0 নাম্বার ইন্ডেক্স দিয়ে ডিলিট করার জন্য কল দিই, তাহলে দেখো আমাদের কি হবে।
আমাদের প্রিভিয়াসলি যে লিঙ্ক লিস্টটা ছিল সেটা কেমন ছিল? 5, 7, 8। এবার দেখো 0 নাম্বার ইন্ডেক্স যেহেতু দিছি, আমাদের 5 ডিলিট হয়ে গেছে। আমরা যদি এখন 1 নাম্বার ইন্ডেক্স দিয়ে কল করি আবার, সো দেখো এখন কিন্তু আমরা দেখো আমাদের যে 7 ছিল সেই 7 কিন্তু ডিলিট হয়ে গেছে। আমাদের এখান থেকে আমরা 2 দিয়ে কল দিতে পারি, কত আসে দেখি। আমাদের দেখো এখানে 8 নাম্বার যে ভ্যালুটা ছিল, 8 নাম্বার নোটটা মানে 2 নাম্বার ইন্ডেক্সের যে নোটটা ছিল সেটা ডিলিট হয়ে গেছে। সো আমাদের এখানে শুরুতে থাকুক বা মাঝখানে থাকুক বা একদম শেষে থাকুক, এগুলো কিন্তু আসলে ম্যাটার করতেছে না। আমাদের কিন্তু জাস্ট এই দুইটা রেফারেন্স চেঞ্জ করে দিলেই আমাদের ডিলিশন অপারেশনটা ডান। বুঝতে পারছো? সো এইভাবে কিন্তু এই যে এখানে কিন্তু আমাদের দুইটা রেফারেন্স চেঞ্জ করে দিলেই আমাদের ডান। সো আশা করি কিভাবে আমরা ডিলিট করলাম সেই জিনিসটা তোমরা সার্কুলার ডামি হেডেড ডাবল লিঙ্ক লিস্টের ক্ষেত্রে বুঝতে পারছো। আমরা পরবর্তী ভিডিওতে নতুন কিছু দেখবো। ভালো থাকো সবাই।